আমাদের প্রধান উপদেষ্টা বা সরকার থেকে যে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ওটা সোমবার মানে আগামীকাল শেষ হচ্ছে। তো আমি আসলে গত কয়েকদিনের বিভিন্ন জনের মতামত বা টকশো আলোচনা মানে আমরা যেখানে এগিয়ে গিয়েছিলাম মানে জুলাই সনদ কেন্দ্রিক যে আলোচনাটা সেটা অনেক দূর যেখানে আগানো হয়েছে ওইখানে আলোচনা না করে আমরা কেন জানি অনেক পিছিয়ে আলোচনা করছি। আমরা কিন্তু এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা যার কারণেই এটা হোক এটা ফরেন সার্ভিস একাডেমি থেকে নির্ধারিত হয়েই কিন্তু আলোচনাটা শেষ হয়েছিল এবং সব দল কিন্তু একমত হয়েছিলেন যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে অনুমোদন দেওয়া হবে। এখন দেখেন যেখানে আমরা গণভোটে এক হয়ে গেছে এখানে থাকি আপনি নোট অফ ডিসেন্ট বা গণভোট কখন হবে গণভোটের প্রশ্নপত্র কি থাকবে এটাকে আমরা এক সাইডে রাখি। এখন কিন্তু যেটা খুবই আশঙ্কাজনক যে এই যে সাপলুডুর খেলাটা স্বয়ং গণভোটকে নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন এখানে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু ওনার মতেই কিন্তু এটা গণভোট পর্যন্ত ওনারা সম্মত হয়েছিলেন। কিন্তু আমরা এর মধ্যে দেখছি যে বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছেন যে সংবিধানে গণভোট নেই। আরেকজন স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উনি বলেছেন যে জুলাই সনদের দরকার নাই। আজকে ইশরাক সাহেবও এরকম একটা কথা বলেছেন এবং জামাত তো অলরেডি এটা নিয়ে কর্মসূচি দিয়েছে, আমি সেটাতে পরে আসছি। তাহলে এই যে এই আলোচনাটা এবং আলোচনাটা কিন্তু খুবই উদ্বেগজনক। এই কারণে উদ্বেগজনক যে আমরা কিন্তু এক জায়গায় পৌঁছে গিয়েছি যে গণভোটের মাধ্যমে কিন্তু জুলাই সনদ স্বীকৃতি হবে এবং একটা রূপরেখা কিন্তু আমরা পেয়েছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হবে। আদেশটা কে দিবে এটা না হয় বিতর্কটা এক সাইডে রাখলাম, তারপর একটা গণভোট হবে, গণভোটটাকে জনগণ জুলাই সনদটাকে অনুমোদন দিবে। পরবর্তী যে সংসদ হবে সেটা ডুয়াল রোল প্লে করবে, একটা গাঠনিক বা একটা বিশেষ ক্ষমতা পাবে যে ভাই বললেন যে চ্যালেঞ্জ হয় কোর্টে যাতে চ্যালেঞ্জ না হয়, একটা টেকসই সংস্কার হয়। তাহলে আমরা তো এই পথটা বা এই আইনি ভিত্তির পথটা নিয়ে আমরা আলোচনা করব বা আমরা দ্বন্দ্ব করব বা আমাদের তর্ক বিতর্ক থাকবে বা আমাদের রাজনৈতিক দাবিটা থাকবে। কিন্তু খুবই দুঃখজনকভাবে দেখছি যেভাবে আলোচনায় লোয়ার হাউস পিয়ার ছিল না কিন্তু জামাত এটা নিয়ে কর্মসূচি দিয়েছে, ঠিক একইভাবে গণভোট কখন হবে এই আলোচনাটাকে ফোকাসে আনার হয়ে গেছে। এটাই কিন্তু আপনি দেখবেন সব টকশোতে বা সব পত্র পত্রিকায় এটা নিয়েই কিন্তু আলোচনা যে গণভোটটা কখন হবে। আপনি গণভোটটা নির্বাচনের দিন করেন, আমরা বলেছি আগে করলে ভালো, নির্বাচনের দিন হলেও কোনো অসুবিধা নেই, এনসিপি বলেছে। এখানে দেখেন রাজনৈতিক দলগুলো ছাড়াও ইসির সক্ষমতার কিন্তু একটা বড় প্রশ্ন আছে, কারণ ইসি এখন বিভিন্ন প্রশাসন যে তাদের যে প্রশাসন আছে আমাদের যে ইএনও ডিসি বা এডিসি তাদের সাথে যে বিভিন্ন ট্রেনিং বা বৈঠক হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা খুব ভালো ইনফরমেশন পাচ্ছি না যে তারা জাতীয় সংসদের জন্যই নির্বাচনের জন্যই কতটুকু প্রিপেয়ার। সো আপনার সবগুলো রাজনৈতিক দলের কিন্তু একটা দায়িত্ব আছে যে একটা কিছু চাপিয়ে না দিয়ে, যেহেতু আমরা জুলাই সনদে ভিন্নমত একমত সহ একটা পর্যায়ে পৌঁছেছি এবং এটার আইনি ভিত্তির জন্য আমরা এখন অপেক্ষা করছি এবং গণভোট কিন্তু হবে এটা নির্ধারিত হয়ে গেছে, তাহলে আপনি কেন সময়ের জন্য রাজপথে যাবেন? কখন যাবেন? আবার যখন দুইটা বড় দলের মনোনয়ন প্রার্থিতা প্রকাশ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আপনার গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে, সহিংসতা হচ্ছে এবং এখন সব মনোনিবেশ কিন্তু এই মনোনয়নকে ঘিরে। কিন্তু এখন তো আমরা দেখছি যে দাবি 8টি দল, এখানে জামাত সহ 8টি দল এরকম দাবি করেছে যে গণভোট নভেম্বরে গণভোট হতে হবে, সেটা না হলে ঢাকার চিত্র ভিন্ন করা হবে। এই যে এই কথাটা, এই হুমকিটা, এটা কি ঠিক হলো? এইটা না হয়ে যদি হতো যে আইনি ভিত্তি, যে আমরা যে জুলাই সনদে এনসিপি যে সাইন করে নাই এটা কিন্তু দলীয় না। আপনি দেখেন যদি সাইন হয়ে যায় তাহলে এনসিপির দলীয় কি সুবিধা হবে? আমি তো দলীয় কোনো সুবিধা দেখছি না। কিন্তু আমরা চেয়েছি যে বিগত সময়ে যেরকম একটা গণ আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে বা স্বৈরাচারের পতনের পর যেসব কারণে বিপ্লবটা ব্যাহত হয়েছে এবার যাতে না হয়, এবার যাতে টেকসই হয়, এটার জন্য সর্বোত্তম পন্থা ছিল গণপরিষদ। এটাতে আপনারা কেউ রাজি হলেন না এবং গণপরিষদের মতোই যাই হোক একটা কিছু করে গণপরিষদ থেকে যে সংবিধান প্রস্তাবটা আসে সেটা গণভোটের মাধ্যমে অনুমোদিত হয়। তাহলে এইবার কিন্তু আমরা গণভোট পর্যন্ত গেলাম। তাহলে আপনি গণভোটটা কিভাবে আইনি ভিত্তি পাবে?